আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। তেজপুর মহাভৈরব মন্দিরে স্বচ্ছতা সেবা অনুষ্ঠানে অংশগ্রহণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। দুদিনের সফরে রাজ্যে অমিত শাহ। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, শিলচরে বিজেপি সহ বিভিন্ন হিন্দু সংগঠনের মেগা ভজন শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন হাজারো মানুষ। শীতের প্রকোপ বাড়বে বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে, জানালো আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখার দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনের সূচনা। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অন্যান্য স্থানের সঙ্গে সেজে উঠেছে শিলচরের বৃহত্তর মালুগ্রাম এলাকা। থিয়েটার অ্যাক্টরস লাইফ। কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সের সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সের সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে আসছে বিস্তারিত খবরে। তেজপুর মহাভৈরব মন্দিরে স্বচ্ছতা সেবা অনুষ্ঠানে অংশগ্রহণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। দুদিনের সফরে আসাম পৌঁছেছেন অমিত শাহ। তেজপুর মহাভৈরব মন্দিরে স্বচ্ছতা সেবা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আজ দুদিনের সফরে আসাম পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যা ধামে শ্রীরাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ তীর্থযাত্রা অভিযানকে সফল করার আহ্বান জানান। রাম মন্দির উদ্বোধনের আগে মন্দির পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুযায়ী ধর্মীয় স্থান পরিচ্ছন্ন করার কাজ চলছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মেঘালয় সফর শেষ করে দুদিনের সফরে আসাম পৌঁছেছেন। এদিকে রাজ্যে পা রেখে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ তেজপুরের মহাভৈরব মন্দিরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার সম্মানে তেজপুর বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন তিনি। আগামীকাল শনিবার তিনি শোণিতপুর জেলার তেজপুরের এসএসবি কমপ্লেক্সে এসএসবির 61তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। শাহ ঢেকিয়াজুলিতে অল বাথুই মহাসভার 13তম ত্রিবার্ষিক সম্মেলনেও যোগ দেবেন। এরপর তিনি গুয়াহাটিতে যাবেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সরুসজাই স্টেডিয়ামে আসাম পুলিশ কমান্ডোদের পাসিং আউট প্যারেডে যোগ দেবেন। পরে তিনি শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক অডিটোরিয়ামে লাচিত বরফুকনের নামে একটি বই প্রকাশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি যাওয়ার আগে পরের দিন গুয়াহাটিতে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টেরও উদ্বোধন করবেন। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, শিলচরে বিজেপির মেগা ভজন শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন হাজারো মানুষ। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে বিজেপির মেগা ভজন শোভাযাত্রা আয়োজিত হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় হাজারো বিজেপি কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ পা মেলান। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে আজকের এই মেগা ভজন শোভাযাত্রার আয়োজন। শিলচর ডিএসএ ময়দান থেকে শুরু হয়ে রাঙ্গিরখাড়ি মোড় পর্যন্ত পথ অতিক্রম করে শোভাযাত্রাটি। শোভাযাত্রায় বিজেপি সহ অন্যান্য দল সংগঠন, বিশেষ করে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে শোভাযাত্রায় বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পূর্ণচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। এদিকে শোভাযাত্রার শুরুতে অনুষ্ঠিত সভায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট কয়েকজনকে সংবর্ধনা জানানো হয়।
হাজারো কর্মসমর্থকদের নিয়ে শহরের বুক চিরে এগিয়ে যাওয়া মেগা ভজন শোভাযাত্রার দৃষ্টি আকর্ষণ করে ট্যাবলোতে অবস্থানরত জ্যান্ত রাম, সীতা, লক্ষ্মণ, লবকুশ ও হনুমান। এদিকে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম প্রান্ত সম্পর্ক প্রমুখ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের খনিশ চন্দ্র চক্রবর্তী। লাইভ রাম ভজন পরিবেশন করেন গুয়াহাটি থেকে আগত মনোজ পণ্ডিত এবং ডিব্রুগড় থেকে সম্মিলিতভাবে একটা প্রয়াস চলছে যে যেভাবে আমরা রাম রাজ্যের কথা আমরা ছোটবেলা শুনে এসেছি, ঠিক এইভাবে আমরা মনে হচ্ছে যে আগামীতে আমরা ভারতবর্ষকে সত্যিকারের একটা রাম রাজ্য হিসাবে দেখতে পাবো এবং এটা শুরুয়াত হয়ে গেছে। উপস্থিতিতে ভগবান রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে, আর সেই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সমস্ত বরাক ভ্যালি তথা শিলচর নগরী একদম সুন্দরভাবে গেরুয়াময় হয়ে উঠেছে। এমন সুদৃশ্য আজ এখানে ডিএসএল মাঠ থেকে একটা সুন্দর র্যালি, ভব্য র্যালি বেরোচ্ছে। খনিশ চক্রবর্তী মহাশয় আমাদের নির্দেশ দেবেন আমরা কি করে এই মিছিল নিয়ে এগিয়ে যাব। মিছিল না, এটা আমাদের একটা শোভাযাত্রা, যে শোভাযাত্রার মাধ্যমে আমরা রাম নাম জপ করে যাব। ভারতবর্ষের মানুষ আজকে উত্থাল পাতাল অবস্থা, আজকে এই উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় লাইট লাগিয়ে দেওয়ালি করা হয়েছে। শিলচর বিধানসভা চক্র তার থেকে পিছিয়ে নেই। শ্রদ্ধেয় নগর কার্যবাহ শঙ্কর দা উপস্থিত। শীতের প্রকোপ বাড়বে বরাক উপত্যকা সহ রাজ্যে, এই সম্ভাবনার কথা জানালো আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। বরাক উপত্যকা ও আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে আগামী এক সপ্তাহে শীতের প্রকোপ বাড়বে, এই সম্ভাবনার কথা ব্যক্ত করেছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। আসামের উভয় উপত্যকায় থাকবে ঘন কুয়াশার আস্তরণ। এছাড়াও এই সময়সীমায় হালকা তথা মৃদু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। আসলে বাংলাদেশের দক্ষিণ দিকের সমুদ্রপৃষ্ঠ থেকে ঝড়ের সৃষ্টি হচ্ছে। এই ঝড়ের ফলে আসামের কয়েকটি জেলায় আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হবে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে আসামের মরিগাঁও, নগাঁও, শোণিতপুর, বিশ্বনাথ, লখিমপুর, শিবসাগর, ধেমাজি, চড়াইদেও, ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায় 24 ঘন্টার মধ্যে শিলাবৃষ্টি ও ঘূর্ণিবহের প্রবল সম্ভাবনা আছে। অন্যদিকে ভোগালী বিহু অর্থাৎ পৌষ সংক্রান্তির পর তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে জনসাধারণের চলাচল এমনকি যানবাহনের চলাচলও কম পরিলক্ষিত হচ্ছে। ঘন কুয়াশার দরুন চালকরা তাদের যানবাহন নিয়ে রাজপথে বের হতে চাইছেন না। এভাবে প্রতিকূল আবহাওয়ার জন্য আসাম থেকে দূরপাল্লার বাসে চেপে ভিন রাজ্যের যাত্রী সাধারণের নিজ নিজ রাজ্যে পৌঁছানোর ক্ষেত্রে অবাঞ্ছিত বিলম্ব ঘটছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখার দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনের সূচনা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা আয়োজিত 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো। চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। এদিন এক এক করে 5টি মঞ্চ আনুষ্ঠানিক উদ্বোধন হয় অতিথিদের হাত দিয়ে। কালিকা প্রসাদ ভট্টাচার্য, সুখময় দত্ত, ত্রিগুণা সেন, হেমাঙ্গ বিশ্বাস, বিজিত কুমার ভট্টাচার্য স্মৃতিমঞ্চ অতিথিদের হাত দিয়ে উদ্বোধন হয়। ছিল উদ্বোধনী সঙ্গীত, সংগঠনের পতাকা উত্তোলন সহ প্রদীপ প্রজ্বলন ছিল আরেক বিশেষ কার্যক্রম। সবার মধ্যে আগ্রহ ও উদ্যমতা অত্যধিক পরিলক্ষিত করা যায়। প্রদর্শনী সবার আকর্ষিত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। প্রদর্শনী বিভাগীয় কর্মকর্তাদের রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাধুবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি
কর্মকর্তাদের এবং সদস্যবৃন্দ, মানে আমি তো বহুদিন, 1 দশকেরও বেশিকাল এখানে ছিলাম, বঙ্গ সাহিত্যের সঙ্গে জড়িত। বহু দ্বিবার্ষিক অধিবেশনে আমি উপস্থিত থেকেছি। তখন যেরকম লোক সমাগম হতো, আমার জানি না এবারে মানে শেষ পর্যন্ত কি হবে। শীতের প্রথমে হয়তো এখানে লোক সমাগম একটু কম হচ্ছে। আজকে আমি যে কাজটা করলাম সেটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। একদিকে এটা আমার কর্তব্য, কিন্তু বড় দিদি হিসাবে ছোট ভাইয়ের স্মৃতিমঞ্চ উদ্বোধন করা বড়ই কষ্টদায়ক। এই কালিকা প্রসাদের পরিবারের সঙ্গে আমার ছোটবেলা থেকেই সম্পর্ক। যে দায়িত্ব দিয়েছেন সেটা পালন করতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। তো যাক, আমাদের এই 3 দিনের যে অনুষ্ঠান সূচি আছে, আপনারা সবাই যারা বাংলা ভাষাকে ভালোবাসে তারা সবাই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে 30তম দ্বিবার্ষিক অধিবেশন করিমগঞ্জে শুরু হয়েছে আজকে সকালবেলা পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে। এরপর আমাদের এখানে 4টি মঞ্চ ইতিমধ্যে উদ্ঘাটন করা হয়েছে। প্রথমটি হলো কালিকা প্রসাদ দত্ত স্মৃতি মঞ্চ, যেটা আমাদের এই স্মৃতি ভবনের উপরতলায় হবে। তারপর বিএড কলেজ প্রাঙ্গণে সুখময় দত্ত স্মৃতি মঞ্চ উদ্ঘাটন হলো। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অন্যান্য স্থানের সাথে সেজে উঠেছে শিলচরের মালুগ্রাম এলাকা। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অন্যান্য স্থানের সাথে সেজে উঠেছে শিলচরের মালুগ্রাম এলাকা। মালুগ্রাম এলাকার প্রতিটি বাড়ি তথা প্রতিষ্ঠান আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। এছাড়া স্থানে স্থানে মাইকের মাধ্যমে রাম ভজন চলছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কাজে জড়িত মালুগ্রাম এলাকার শিল্পী রঞ্জিত মণ্ডল অযোধ্যার মাটি দিয়ে তৈরি একটি রামের মূর্তি পাঠিয়েছেন। 22 জানুয়ারি রঞ্জিত মণ্ডলের বাড়ির সামনে ওই মূর্তির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। ওই দিন কীর্তন সহ অন্যান্য অনুষ্ঠান রয়েছে বলে জানান স্থানীয়রা। রাম পূজা হবে, আমরাও এই হিসাবে আমরা মালগ্রাম শিপারি এনজি বান্ডে আমরাও রাম পূজা করবো সোমবারে। পাঠাইছে এইটা আমরা এই মূর্তিটা আমরা পূজা দিই, আর সেটা আমরা যজ্ঞ করবো। আমরা এই জায়গার আমরা এতর্ক অঞ্চলের সব মানে দুজনরা থাকবো, আর আমরা যারা রাম ভক্ত সবাই থাকবো এই অনুষ্ঠানে। আমরা প্রসাদ বিতরণ করব। তারপর আমাদের প্রসাদ বিতরণ থাকবে। পুরো দিনই আমরা উৎসবের উদযাপন করব। এই দিনটিতে আমাদের থাকবে সঙ্গীত অনুষ্ঠান থাকবে, কীর্তন থাকবে, ভজন থাকবে এবং প্রসাদ বিতরণ থাকবে। সঙ্গে আমরা কীর্তন নিয়ে নগর কীর্তনও করব, যাতে আমাদের প্রত্যেক ঘরে আমাদের এদিন রাম নাম হয় এবং আমরা বিকালবেলা সবের ঘরে প্রদীপ প্রজ্বলন করা হবে। এবং নির্বাচনের পূর্বে রাম মন্দির উদ্বোধন বিজেপির নির্বাচনী এজেন্ডা, মন্তব্য আজমলের। নির্বাচনের পূর্বে রাম মন্দির উদ্বোধন বিজেপির নির্বাচনী এজেন্ডা। শিলচর সফরে এসে মন্তব্য করলেন এআইইউডিএফ দলের প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল। শিলচরের সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি রাম মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অসমে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কটাক্ষ করেন আজমল। তিনি বলেন, বিগত দিনে ভারত জোড়ো যাত্রা করার পরও কংগ্রেস 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনে শুধুমাত্র তেলেঙ্গানা ছাড়া বাকিগুলো हारेर मुख देखते हुए ए निये विस्तारित तुले धरेन बदरुद्दीन आजमल। राम मंदिर जो है पूरी दुनिया से लोगों को बुलाया जा रहा है, आमंत्रित किया गया है। डबल VIPs बाहर से इंटरनेशनल लेवल पे मोर देन 7,000 गेस्ट आ रहे हैं। अभी तक होटल प्रिपेयर नहीं हुए हैं, लोगों को बहुत तकलीफ का सामना है। इसको जल्द से जल्द पूरा करना चाहिए। वो हमारे भी मेहमान हैं, आपके भी मेहमान हैं। राम जी जो है वो सारे दुनिया के लोगों के मेहमान हैं। हमारे यहाँ राम मंदिर बन रहा है, उसका स्वागत करते हैं।
और प्राइम मिनिस्टर को और उनके साथियों को, जो लोग इलेक्शन से पहले इस चीज़ को रखे हैं, तो उसके लिए हार्दिक बधाई देते हैं। हमारा राहुल जी से क्या झगड़ा, हम तो 18 साल यूपीए के साथ में रहे, इसलिए हमारे घर का एक बच्चा आ रहा है, ये और बात है कि इस मरतबा उन्होंने हमें नहीं रखा। कल जब जरूरत पड़ेगी तो रखेंगे ही नहीं, घर से गाड़ी भेज के बुलाएंगे, हो सकता है उस चार्टर फ्लाइट भी भेज दें हमारे लिए। हम तो कपड़ा रेडी करके तैयार है, बस इतना है तो आएंगे, चमक दिखाएंगे, आए और गाकर चले गए, भाई इतना ही होगा, इससे ज़्यादा कुछ नहीं होगा, इसकी हमें पूरी उम्मीद है। राहुल जी को कुछ लोग लाए हैं अपनी इज्जत बढ़ाने के लिए कि 1-2 सीट शायद बढ़ जाए तो थोड़ा क्रेडिट मिल जाए, लेकिन उन्हीं के साथ बैठे हुए चाय पीने वाले, खाना खाने वाले लोग बाएं हाथ से मना कर रहे हैं कि राहुल जी आप आसाम में मत आइए, आसाम में मत आइए। उनके अंदर इतना मतभेद है, तो इसलिए ये नाव तो डूबना ही डूबना है। বিভিন্ন দাবিতে শিলচর এনআইটিতে অস্থায়ী কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে। চাকুরি স্থায়ীকরণ সহ অন্যান্য দাবিতে শিলচর এনআইটিতে অস্থায়ী কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে। শুক্রবার চতুর্থ দিনেও অস্থায়ী কর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রয়েছে। এদিকে শুক্রবার থেকে এনআইটি শিলচরের নিযুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিযুক্তি প্রক্রিয়া বাতিল করার জন্য অস্থায়ী কর্মীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, গুয়াহাটি হাইকোর্ট নিযুক্তি প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দিলে কেন এই নিযুক্তি প্রক্রিয়া চলছে? এই নিযুক্তি প্রক্রিয়াকে অবিলম্বে বাতিল করার জোরালো দাবি জানালেন এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে তপনধর, নির্মল কর্মী, চম্পালাল গৌড় সহ অন্যান্যরা। হয়তো আমরা কিছুদিনের ভিতরে তার একটা স্থায়ী সমাধান পাব এবং কোর্টের মাধ্যমেও আমরা আগামী সোমবার দিন যে এই নির্বাচনী প্রক্রিয়া যাতে বাতিল হয় তার জন্য কোর্টও আমাদেরকে আশ্বস্ত করেছেন। যেহেতু আমাদের নিষেধাজ্ঞা আছে তথাপিও নিচ্ছেন, পুনরায় আমরা একটা নতুনভাবে অর্ডার নিচ্ছি যাতে নির্বাচন রিক্রুটমেন্ট প্রক্রিয়া বাতিল হয়। এবং আমাদের দাবি হলো যখন পর্যন্ত এই মাস্টার রোল ওয়ার্কারদেরকে স্থায়ীকরণ হবে না তখন পর্যন্ত এখানে নন টিচিং স্টাফ কোনো অবস্থায় নেওয়া চলবে না, সেটাই আমাদের দাবি। এবং এই যে নোডাল অফিসারের বিরুদ্ধে যেন অতি সত্বর বিভাগীয় এবং প্রশাসনিক অ্যাকশন নেওয়া হয় তার জন্য আমরা এনআইটি কর্তৃপক্ষ সহ এনআইটির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে আবেদন জানাই। এবং আজকে মিডিয়ার মাধ্যমে আমরা এই জিনিসটাই বলতে চাই যে এই যে শিলচর এনআইটিতে এই 2-4 জন লোকের মাধ্যমে অনেক বড় বড় ঘোটালা চলছে, দুর্নীতি। আমরা চাই এই এনআইটিটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ হিসাবে থাকুক। উইনার টেবিলে যদি না গেলে কোনো ধরনের কাজ হবে না। আমরা বুঝতে পারছি না যে ডাইরেক্টর সাহেব কেন বুঝতে পারছেন না যে এই ধরনের করাপশন এত কমপ্লেন যাচ্ছে ছোটো থেকে বড় পর্যন্ত যত স্টাফ এখানে হাউসকিপিং স্টাফ থেকে আপনার মাস্টার রুল, কন্ট্রাকচুয়াল অ্যাকাউন্টস, সবাই কমপ্লেন করছে, কিন্তু এই কমপ্লেন উনি ধরছেন না। কারণটা কি এমন একটা জিনিস যে ওনারা এখানে আছে বা কি একটা মধু দিয়েছেন যে এই মধুর ফলটা উনি স্বাদটা ছাড়তে পারছেন না। ধলাই সমষ্টির চান্নিঘাট গাঁও পঞ্চায়েতের নর্থ হাওয়াইথাঙে 51 লক্ষ টাকার ব্যয়ে নতুন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ কাজের শুভ শিলান্যাস মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন সংকল্পবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাথে সাথে সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা ইতিমধ্যে জোর কদমে চলছে এবং কিছু ইতিমধ্যেই চালু হয়ে গেছে। শুক্রবার ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত নরসিংপুর উন্নয়নখণ্ডের চান্নিঘাট গাঁও পঞ্চায়েতের নর্থ হাওয়াইথাং এ 51,96,000 টাকার একটি নতুন স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করে এই মন্তব্য করলেন আসাম সরকারের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি বিধানচন্দ্র পাল, নরসিংপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ইকবাল বাহার মজুমদার, ব্লক প্রোগ্রাম ম্যানেজার ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, পানিভরা জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জয়ন্ত পাল প্রমুখ উপস্থিত ছিলেন। গ্রামের মানুষকে, আসামের মুখ্যমন্ত্রী গ্রামের মানুষকে, কারণ গ্রাম ভিত্তিকই ভারতবর্ষ, গ্রামের মানুষকে কিভাবে উপরে মানে
আরো উন্নত ব্যবস্থার মাধ্যমে তাদের যে জীবনশৈলী, জীবনযাত্রা, এটাকে আরো যাতে মান উন্নয়ন করা যায় তার জন্য প্রচন্ডভাবে প্রয়াস করছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা শুধু আমার দলাইতে এরকম নয়, আরো 6টা নতুন করে বরাদ্দ হয়েছে, ঠিক গ্রাম বিভিন্ন অঞ্চল। তার মূল কারণ হলো যে দীর্ঘদিন থেকেই আমরা স্বাধীনতার পরে আমরা লক্ষ্য করে এসেছি যে গ্রামে যারা আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য ভাববার সরকার ছিল না। একমাত্র সরকার দিল্লিতে 14 ইংরেজিতে নরেন্দ্র মোদীজির সরকার এসছে, ভাবনা আরম্ভ হয়েছে। আর একবার আপনাদের মনে আছে যে গ্রামের মানুষকে নিয়ে ভাবার আরেক সরকার কেন্দ্রে এসেছিল, অটল বিহারী বাজপেয়ীজির সরকার। তারাপুর মদনমোহন আখড়ায় সাফাই অভিযান করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। শুক্রবার সকাল থেকে শিলচর তারাপুর স্থিত মদনমোহন আখড়াটির চারপাশে পরিষ্কারের মাধ্যমে শিলচরের বসবাসকারী সনাতন ধর্মীয় জনগণের উদ্দেশ্যে আগামী 22 জানুয়ারি অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জেপি নাড্ডা, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপদেশক্রমে 18 থেকে 19 জানুয়ারি অবধি বিজেপির প্রত্যেক স্তরের নেতাকর্মী, বেসরকারি সামাজিক সংস্থার সদস্য সহ শিলচর পৌরসভার সাহায্যে যৌথভাবে শিলচরের সব কয়েকটি সড়ক সহ মন্দির ও মন্দির চত্বরের চারদিক স্বচ্ছতা অভিযানের উদ্দেশ্যে পরিষ্কার করা হবে এবং শুক্রবার বিকেল 4:30টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে এক ভজন র্যালির মাধ্যমে শিলচর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গিরখাড়ি মোড়ে গিয়ে শেষ হবে। এই ভজন র্যালিতে উপস্থিত থেকে ভজন পরিবেশন করবেন গুয়াহাটি থেকে মনোজ পণ্ডিত ও ডিব্রুগড় থেকে আগত দিশা বড়ুয়া ও মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্ত সম্পর্ক প্রমুখ খনিশ চন্দ্র চক্রবর্তী। অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সবাইকে 22 জানুয়ারি অবধি চলে আসা এসব কার্যসূচিতে সবাইকে উপস্থিত থেকে সফল করে তোলার জন্য অনুরোধ জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 22 জানুয়ারি অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি মাননীয় নাড্ডাজির উপদেশক্রমে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা মিলে শিলচর বিধানসভা সমষ্টিতে প্রতি কটা মন্দির আর পরিষ্কারের লক্ষ্যে, স্বচ্ছতার লক্ষ্যে আমরা গতকাল অর্থাৎ 18 তারিখ থেকে কাজ শুরু করেছি। আজকে 19 তারিখ, আগামীকাল 20 তারিখ, এই 3 দিন ব্যাপী এই কার্যসূচি আমরা হাতে নিয়েছি। এই কাজ চলবে 20, 21, 22 এই 3 দিনও স্পেশালি শিলচর শহরের বিভিন্ন এনজিওর মাধ্যমে, মিউনিসিপ্যালিটি বোর্ডের মাধ্যমে আমরা শিলচর শহরের প্রধান সড়কগুলোকে পরিষ্কার করার স্বচ্ছতা অভিযানের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। 22 তারিখ আমরা ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে, নাড্ডাজির নির্দেশক্রমে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশক্রমে প্রত্যেকটা মন্দিরে আমরা ইতিমধ্যে শুরু করেছি কাজ, যে মন্দিরে আমরা রামের ভজন আমরা সেটা গাইব। আর এই যে প্রাণ প্রতিষ্ঠার সময়, এই প্রাণ প্রতিষ্ঠার সময় বিশেষ করে যাতে আমরা রাম নাম জপ করতে পারি, তার জন্য গোটা শহরের বিভিন্ন প্রান্তে সকল মন্দির সহ বিভিন্ন জায়গায় গিয়ে সেই অনুরোধ রেখেছি। আমরা আশাবাদী যে সব কটা মন্দির সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান সমূহের সামনে এই রাম ভজন কীর্তন হবে। বেপরোয়া বাইক চালানোকে ঘিরে কালাইনে দুপক্ষের মাঝে তুমুল মারপিট, আহত একই পরিবারের নজন। বেপরোয়া বাইক চালানোকে কেন্দ্র করে কালাইনে দুপক্ষের মধ্যে তুমুল মারপিটের ঘটনা ঘটল। ভাঙচুর করা হয় বাসগৃহে। এই ঘটনায় একই পরিবারের 9 জন লোক আহত হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। জানা গেছে স্থানীয় ইসলাম উদ্দিন নামের যুবক প্রায়ই দ্রুতগতিতে গ্রামীণ রাস্তায় বাইক নিয়ে চলাচল করে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় তাকে দ্রুতগতিতে বাইক না চালানোর অনুরোধ করে রেশম নামের আরেক যুবক। এতে ক্ষেপে গিয়ে ইসলাম উদ্দিন রেশমের সাথে ঠেলাধাক্কা শুরু করে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে সরিয়ে দেন। কিন্তু ইসলাম উদ্দিন নামের যুবক কিছু সময় পর দলবল নিয়ে এসে রেশমের বাড়িতে আক্রমণ করে। বাসগৃহে ভাঙচুর সহ রেশমের পরিবারের সদস্যদের ব্যাপক মারপিট করে বলে অভিযোগ। এই ঘটনায় রেশমের পরিবারের 9 জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে স্থানীয়রা এগিয়ে আসলে ইসলাম বাহিনীরা পালিয়ে যায়। এই ঘটনায় রেশমের বাবা আশকর হোসেন কালাইন থানায় মামলা দায়ের করেছেন।
আমার বাড়ির ঘর ভাঙিয়া আগুন লাগাইছুন মহিলারে মালিয়া ঘর দরজা হারে করি জলদি দেবো আপনারা দোকানের বুয়াত আসলাম আর তা বর্মার গাড়ি এখানে আইছে গ্রাম থেকে বারোর আর কি মনে হয় উকিয়ান যাইতো আইসে আর গাড়ি ওখানে তারা হাতে উঠিয়া রাখা আসলো আর স্কোয়াড না কিতা করেন তা বাইক এখানে আইছে যাইতে সময় আমার বাতি যায় ঘর থেকে বার হইছে বার হইয়া রোড ক্রস করে আর কি আর ওকে মারিয়া আসলো স্পিডে গেছে আমি খালি কইছিলাম তারে তোরা আসতে যাও না তোমরা এটা কিতা লাগাইছো কইতেও তারা খালি আগাউরে কইয়া গ্রামের মানুষ তারা সব আইয়া আর আমার মারছে কিতা দিয়ে বাড়ি ফিট বেরিয়ে আর আমি কইতে পারতাম না উপরে থেকে পড়ে গেছে আর তারা উড়িস মারছ বন্ধু ইসলাম হুসেন বাদশাহ সাজন বক্কল ছোটো বাচ্চা একটু সড়কে দিয়ে যার আর এই যে ছেলেটা মানে মাইর করছে ছেলেটা সবসময় 100 ও রাস্তাত বাঙ্গা রাস্তাত বাইক চালায় আমরা ভাই ওকে আটকাইছি ওই বেটাইটা কিনা তো বাইক চালাস কইয়া আটকাইছে আটকানির পরে গিয়ে আমি উঠিয়া কইতো বাফর সড়কনি কইতে উঠতো না তারা তর্কাতর্কি শুরু হয়ে গেছে তর্কাতর্কি শুরু করিয়া দুইকে মোটামুটি গাড়াগাড়ি ফোরসন করার পরে আমি নিজে মাঝে গিয়া বাঙ্গাই এটলেছি দুই পাটি বাঙ্গাই এক পাটি হবাই গেছে গিয়া পরে 10 মিনিট পরে যাই সময় কইছে চিনবে কইয়াও তাকে কিন্তু গেছে ফোন লাগাইছে কয় তুমি উড়ুত্তি সারা আইসুন আইয়াও আমরা বাড়িঘর বাঙ্গিয়া বা বেটিন্তরে মারিয়া বেটিন্তর কাপড় চুপড় ফারিয়া অসম্মানী করিয়া তুইয়া বাড়িতে নিয়ে গেছে লাগাইছে। আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থার সভাপতি ও সম্পাদক পদে ফের সাগনিক ও পিনাক। আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থার আন্টিয়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাগনিক চৌধুরী ও ডক্টর পিনাককান্তি রায়। এছাড়া সহসভাপতি ও কোষাধ্যক্ষ পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন যথাক্রমে পৃথ্বীরাজ গোয়ালা ও শঙ্কর শুক্লবৈদ্য। বৃহস্পতিবার কমিটির 2023-25 কার্যকালের সহসাধারণ সম্পাদক সহ কোষাধ্যক্ষ পদের পাশাপাশি কার্যকরী সদস্য পদের নির্বাচন আয়োজিত হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের বিপিন চন্দ্র পাল মিলনায়তনে বেলা 11টা থেকে শুরু হয় ভোটদান পর্ব, চলে বিকেল 3টে পর্যন্ত। এরপর শুরু হয় গণনার কাজ। সহ সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন কিশোর কান্তি পাল। তিনি বিদায়ী কমিটিতেও একই পদে ছিলেন। অনুরূপভাবে বিদায়ী কমিটির সহ কোষাধ্যক্ষ জয়দেব চক্রবর্তীও একই পদে এবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে এবার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন মোট 17 জন প্রার্থী, এর মধ্যে 11 জন নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ভোটের নিরীক্ষে জয়ী হয়েছেন কিঙ্কর পুরকায়স্থ, কে আনন্দ কুমার সিংহ, উৎপল দাস, দেবর্ষী দে, কুতুবুদ্দিন আনসারি, সঙ্গীতা গোয়ালা, বিপ্রেশ গোস্বামী, মনোজ দত্ত প্রমুখ। এদিনের এই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা নিবন্ধক ডক্টর প্রদোষ কিরণ নাথ। একটা জায়গায় নিয়ে যাব যেখানে শুধু আমরা এখানে চাকরি করতে আসি না, আমাদের সামাজিক কিছু দায়িত্ব আছে। এই সামাজিক দায়িত্বগুলো আমরা পালন করি। আপনারা হয়তো দেখেছেন যে গত বছর যে ফ্লাড হয়েছিল, বন্যা হয়েছিল, এই বন্যাতে আমরা শুধু আমাদের মেম্বারদেরকে আমরা সাহায্য করিনি, আমরা সমস্ত শিলচরবাসীকে আমরা সাহায্য করার চেষ্টা করেছি। সবার কাছে পৌঁছতে পারিনি, বিভিন্ন কারণে আমাদের কাছে নৌকো ছিল না। सरकारी उतरना हमारा पहला कर्तव्य होगा और जिस तरह लोगों ने मुझे स्नेह दिया है, ये दूसरा टर्म है। आंटिया असम विश्वविद्यालय कर्मचारी के विभिन्न समस्याओं के साथ इस इलाका के आर्थ सामाजिक सांस्कृतिक उन्नयन में एक अहम भूमिका निभाती है। हम इस दिशा में भी काम करना चाहेंगे और मैं ये कहना चाहूँगा कि आंटिया एक बराक वैली का एक सपना था। असम विश्वविद्यालय इसको पूरी तरह एक अच्छी रूप देने में एक सकारात्मक भावना के साथ हमें आगे बढ़ने की जरूरी है। তারাপুর হ্যালো কিডসের বিজ্ঞান মেলার আয়োজন, প্রদর্শনীতে শিক্ষক বিভাগের প্রথম মাম্পি দাস। তারাপুর হ্যালো কিডস স্কুলে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। বিজ্ঞান মনস্ক চর্চায় মনোনিবেশ করতে মূলত এই মেলার আয়োজন। স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের নিয়ে আজকের এই বিজ্ঞান প্রদর্শনী আয়োজিত হয় তারাপুর মদনমোহন রোড স্থিত হ্যালো কিডস স্কুলে। বিজ্ঞান মনস্কতা, উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতার পাশাপাশি বিজ্ঞান গবেষণাকে উৎসাহ দিতে স্কুলে আয়োজন করা হয়েছে এই বিজ্ঞান প্রদর্শনীর বলে জানান স্কুলের প্রিন্সিপাল মিলি লাহা। আজকের এই বিজ্ঞান প্রদর্শনীতে স্কুল পড়ুয়া ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। শিক্ষকরা নিজেদের হাতে গড়া বিজ্ঞানের নানা মডেল সকলের সামনে তুলে ধরেন। এই প্রদর্শনীতে বিভিন্ন মডেলের মাধ্যমে
সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। এদিনে বিজ্ঞান প্রদর্শনীতে শিক্ষক বিভাগে প্রথম হয়েছেন মাম্পি দাস, দ্বিতীয় রিঙ্কি রবি দাস ও তৃতীয় স্থান পেয়েছেন বৈশালী ভৌমিক। অন্যদিকে প্রদর্শনীতে অংশগ্রহণকারী পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেন প্রিন্সিপাল মিলি লাহা। Good morning to one and all present here. I, Mili Laha, Principal of Hello Kids Preschool Silchar, is very honored to welcome you all in this educational event of our school. First Science Exhibition. It is our pleasure to have everyone in this well-decorated science fair. Thanks to the efforts made by all of our students, parents, teachers and staff members who have made this event possible. Our exhibition target is to encourage innovation through science among the young generations as they are the nation's future. I hope that our exhibition will draw your attention and interest you. By now, without any delay, I would like to request you all to proceed to the fun fact side and enjoy the day. Thank you and have a good day ahead. উজানদিঘি দরবার শরীফে 20 জানুয়ারি শনিবার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও করিমগঞ্জের কর্ণমধুর উজানদিঘি দরবার শরীফে 20 জানুয়ারি শনিবার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। শনিবার বিকেলে আসরের নামাজের পর দলীয় পতাকা উত্তোলন ও কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। পরে খাতামের খাজিগান তাকবীর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। রাতভর চলবে ওয়াজ মাহফিল। এতে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা উপস্থিত থেকে কোরআন ও হাদিসের উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করবেন। ভোরে মিলাদ শরীফ ও আখিরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন আলহাজ হযরত মাওলানা জুনায়েদ আহমেদ মাদানী। রাধামাধব কলেজের বাৎসরিক ক্রীড়া সপ্তাহের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে রাধামাধব কলেজের বাৎসরিক ক্রীড়া সপ্তাহ এর অঙ্গ হিসেবে দ্বিতীয় দিনেও ক্রীড়া সপ্তাহকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। এদিন মহিলাদের ফুটবল খেলায় বিজয়ী হয়েছে দিয়া চৌধুরীর নেতৃত্বাধীন আরএমসি বি দল। প্রতিপক্ষ আরএমসি এ দলকে 5-0 গোলের ব্যবধানে পরাজিত করে তারা। বিজয়ী দলের পক্ষে সীমা বাগদি একাই 4টি এবং সুপ্রিয়া চাষা 1টি গোল করতে সক্ষম হন। অন্যদিকে ছেলেদের 9A সাইড ক্রিকেটে আরএমসি 6 সেমিস্টার 8 উইকেটে আরএমসি বিকম ফার্স্ট সেমিস্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে আশুতোষ দাস 4টি উইকেট দখল করতে সক্ষম হন এবং ব্যাটে অনবদ্য অপরাজিত 28 রান করেন প্রিয়তোষ দাস। উল্লেখ্য, এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, আইকিউএস এর সহকারী কোঅর্ডিনেটর যথাক্রমে অধ্যাপক ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও অধ্যাপিকা স্বর্ণালী রায়চৌধুরী, গেমস অ্যান্ড স্পোর্টস সেলের সদস্যা অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ, পিটার নোয়া রংমাই প্রমুখ। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। তেজপুর মহাভৈরব মন্দিরে স্বচ্ছতা সেবা অনুষ্ঠানে অংশগ্রহণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। দুদিনের সফরে রাজ্যে অমিত শাহ। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। শিলচরে বিজেপি সহ বিভিন্ন হিন্দু সংগঠনের মেগা ভজন শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন হাজারো মানুষ। শীতের প্রকোপ বাড়বে বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে, জানালো আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখার দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনের সূচনা। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অন্যান্য স্থানের সঙ্গে সেজে উঠেছে শিলচরের বৃহত্তর মালুগ্রাম এলাকা। এখনকার মতো বিকেল সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।